ছাত্রী খুনের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। দোষীর শাস্তি চেয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। খুনের কারণ নিয়ে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মেয়েটির বাবার উপর আক্রোশবশত খুন করে তার জ্যাঠতুতো দাদা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে ওই যুবককে জেরা করে খুনের কারণ জানতে চাইছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ কাছে 29 একটা কমপ্লেন্ট এসেছিল রাত্রিবেলা কি একটা 11 ইয়ার্স মাইনরকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। পুলিশ এটা আননোন পারসনস এগেনস্ট কমপ্লেন্ট হয়েছিল। তারপরে পুলিশ যে লোকাল সিসিটিভি ক্যামেরা আছে ওটা চেক করেছে। তো তারপরে একটা ক্যামেরাতে একটা লোক পাওয়া গিয়েছিল যে যার মোটরসাইকেলে যে মিসিং মেয়ে আছে ওকে নিয়ে যাচ্ছিল। আমরা ক্যামেরা যে ফুটেজ আছে ওটা লোকাল লোক সবকে মতলব আইডেন্টিফিকেশন জন্যে আমরা দিয়েছিলাম। তারপরে লোকালস যে আইডেন্টিফাই করে একটা দুইটা নাম দিয়েছিল। তো তারপরে লোকালস হেল্প নিয়ে আমরা ও লোককে কোয়েশ্চেনিং জন্যে নিয়ে এসেছিলাম থানাতে 30th। তো এই কেস হয়েছিল 29-এ। তারপরে 30th-এ সিসিটিভি ফুটেজ দেখে আমরা একজনকে কোয়েশ্চেনিং জন্যে নিয়ে এসেছিলাম। যে যাকে নিয়ে আসছিল মতলব যাকে নেওয়া হয়েছিল ও যে ভিকটিম আছে ওর আঙ্কেল হয়। এখানে কেন কি ও ভিকটিম রিলেটিভ আছে, তো এর জন্যে আমরা ওকে কোয়েশ্চেনিং করেছি। কিন্তু কেন কি উনি রিলেটিভ আছে তো আমাকে একটু এভিডেন্স স্ট্রং দরকার ছিল। তারপরে আমরা ফার্দার ওকে কোয়েশ্চেনিং করেছি। ওর একটা ভার্জন দিয়েছে কি আমি ওকে মতলব যখন আমরা ওকে সিসিটিভি ক্যামেরা দেখালাম তারপরে ও এগ্রি করেছে কি হ্যাঁ আমার কাছে ছিল, কিন্তু তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি। তারপরে ও কোথায় গেছে আমি জানি না। আমি তারপরে ওখানে অনেক মতলব মিসলিডিং স্টেটমেন্ট দিয়েছিল। তারপরে আমরা ও মিসলিডিং স্টেটমেন্ট 30 তারিখ রাত্রিবেলা আর 31 তারিখ মর্নিংয়ে আমরা ওটা কনফার্ম করেছি। ওখানে দেখেছি কি যার ও নাম বলছে ওর সঙ্গে ওর স্টোরি ম্যাচ হচ্ছে না, আর যে লোকেশন বলছে ওটাও ম্যাচ হচ্ছে না। তারপরে যে লোকজনের নাম দিচ্ছে ওটা কাল্পনিক নাম আছে, আমরা ওকে আইডেন্টিফাই করতে পারছি না। তারপরে ফার্দার কোয়েশ্চেনিং হলো, প্রলং কোয়েশ্চেনিং হলো, আর কন্ট্রাডিকশনস আমরা যে পয়েন্ট আউট করলাম ওকে কি এটা ম্যাচ হচ্ছে না। তারপরে 31 তারিখ রাত্রিবেলা ও কনফেস করেছে কি হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল, আমি ওকে মতলব এরকম কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম। তারপরে উইদিন 1 hour মতলব এই ইনসিডেন্ট হি কিল্ড হার। আর তারপরে বডি মানে আইডেন্টিফাই না হয় এর জন্যে ওকে এরকম ডিসপোজ অফ করেছে কি রিকভারি না হতে পারে, যদি রিকভারি হয়ে যায় তো আইডেন্টিফিকেশন না হতে পারে। এর জন্য আমরা তারপরে ওকে অ্যারেস্ট করে তারপরে বডি রিকভারি করার জন্য ওকে নিয়ে গিয়েছি। ওখানে ও পয়েন্ট আউট করেছে। তারপরে আমরা ওখান থেকে বডি রিকভারি করে পিএম জন্যে হসপিটালে পাঠিয়েছি। আর বাকি যে জিনিস আছে ওটা আমরা ভাবছি কি পিসি পিরিয়ডে নিয়ে আর ডিটেলস পাওয়া যাবে। যে মোটিভ যে এখন আমরা প্রাথমিকভাবে পাচ্ছি ওটা হচ্ছে কি ওর ভিকটিমের যে ফাদার আছে ওর সঙ্গে একটা গ্রাজ ছিল, আগে থেকে কিছু ঘটনা হয়েছিল যার জন্যে ও মতলব রিভেঞ্জ মতলব ভাবছিল কি আমি এর রিভেঞ্জ নেব, এর জন্যে এই ঘটনা করেছে। তারপরে বাকি যে ডিটেলস আছে ওটা আমরা করে পাবো। सर रेप के बाद मर्डर हुआ ऐसा कुछ पता चला? এখন এরকম আমরা প্রাথমিকভাবে পাচ্ছি না, কিন্তু আমরা পিএম রিপোর্ট জন্য ওয়েট করব। এটা 29 তারিখে 6:30টার সময় ছেলেটার মেয়েটার আত্মীয় কাকাতো দাদা হতো, তার বাড়িতে আসা যাওয়ার ছিল মেয়েটাকে। ও বলেছে যে আমি ওকে শিব মন্দিরে নিয়ে যাবো। আর মেয়েটা শিবের ভক্ত ছিল, বাপ মায়ের একটাই মেয়ে, বাবা হ্যান্ডিক্যাপ, কিছুদিন আগে গ্যাসের ভ্যাকসিন পেয়েছিল, আমাদের অত্যন্ত পরিচিত ফ্যামিলি। তাকে নিয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। আমাদের এলাকার যত সিসি ক্যামেরা আছে
সব সিসি ক্যামেরা চেক করে দেখাচ্ছে একজন মোটরসাইকেল উঠাচ্ছে, মেয়েটা নর্মাল উঠছে। তারপরে এবার ওকে অ্যালার্ট করে করে দেখে দেখে ছেলেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম। ছেলেটা মার্ডার করে এসে ওই ছেলেদের সঙ্গে ঘুরছে, সিসি দেখছে, অমুক দেখছে, করছে। পরে যখন আমরা এটাকে ভালো জায়গায় নিয়ে গেলাম, দেখলাম তো দেখছি ওই ছেলেটা, তখন ওকে পাওয়া যেত না। তারপরে আমাদের একটা ছেলেকে দিয়ে ফোন করলাম ওকে, তখন বললো আমি একটু মোটর সাইকেল তুলতে এসেছি, রাইট। তখনই আমাদের সন্দেহ হয়, ছেলেরা গিয়ে পর থেকে ধরে পুলিশকে হ্যান্ড করে। এটা হচ্ছে 30 তারিখে। তারপরে কালকে আমার কাছে একটা খবর এলো, এই ছেলেটা কনফেস করছে। আমি থানায় গেলাম, তাতে তো দেখলাম যে হ্যাঁ, বললো আমি মেরেছি আমার বাবাকে। ওর বাবা আমাকে কিছুদিন আগে গলা চিপে মারছিল, তার জন্য মেরেছে। আমি বললাম বাবা মেরেছে, বাবাকে মারতাম, তুই মারলি কেন মেয়েটাকে? আমি এটা বললাম। ওর সঙ্গে নোংরামি করছিলাম কিছু না, আমি করছি। আমি তারপরে বললাম কোথায় মেরেছে? আমি আরেকজন ছিল, তারপর পুলিশের যারা ছিল তারা গেল ওকে নিয়ে। আমরা পিছন পিছন, সাংবাদিকরা অনেকে ছিল। একদম আমবাজারের রিমোট, মানে একদম জঙ্গলে আছে ওখানে। ওই জায়গাকে খুঁজতে 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 আমি তো বললাম আমাদেরকে মিসগাইড করছে। তারপরে নিজেই হলো, তখন দেখছি ওই পিঙ্ক কালারের সালোয়ার পরেছিল, মাথা দেখা মুখ আলো দেখা গেলো, বডিটা আছে কিন্তু মুখ খোলা নেই, মাথা নেই। এবার মাথা নিয়ে ইন্টারোগেশন করলো, তখন বলো ছাদে ফেলে দিয়েছে। ছাদ থেকে মাথাটা নিয়ে রাত্রেবেলায় পোস্টমর্টম করে করা হলো। তারপরে তো গোটা বালুচর, মানে একটাই কথা, যে ছেলেটাকে ফাঁসি চাই না আমাদের হাতে তুলে দাও। আমি নিজে সামলাতে গেছি, আমাকে গালিগালাজ করছে। যে পুলিশ বলছে আমরা তো পেয়েছি আসামিকে, আমরা আসামিকে ইন্টারোগেশন করতে করতে তারপর লাস্ট মুহূর্তে আমরা পেলাম যে ওর মেরেছে। তারপর আমরা নিজেরাই গেছিলাম, সব গিয়ে করেছি। পুলিশ যদি একটু আগে হতো বডিটা পেতাম হয়তো। তারপর হচ্ছিল একটা পলিটিক্যাল প্রোগ্রামও ছিল। এটি অভিযোগ করছে বিজেপি যে তৃণমূল নেতাকে পুলিশ ব্যস্ত। না না, পুলিশ সিরিয়াস ছিল, ধরেছে, ইন্টারোগেশন করছে পুলিশ। এখন তো তলা টিপে মেরে দিয়ে ইন্টারোগেশন হবে না, করাচ্ছে। তারপরে বেরিয়েছে। নিখোঁজ থাকা এক নাবালিকার দেহ উদ্ধার করলো পুলিশ এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। এবং যেটা জানা যাচ্ছে যে গত 29 তারিখ থেকে এই নাবালিকা নিখোঁজ ছিল এবং তারপরে সে নিখোঁজের ডায়েরি করা হয় ইংরেজবাজার থানায় এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তার এক আত্মীয়কে গ্রেপ্তার করে এবং তারপরেই জানা যায় যে সে খুন করেছে ওই নাবালিকাকে এবং পুলিশ 31 তারিখ রাতে সেই দেহ উদ্ধার করেছে এবং গলাকাটার দেহ। তারপরে কিন্তু খোঁজ খবর করার পরে আর তার মৃতদেহের যে মাথা, সেই মাথাটাও কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং এই ঘটনায় আজকে অর্থাৎ বৃহস্পতিবার সেই আসামিকে, যে অভিযুক্ত, তাকে কিন্তু গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে এবং 14 দিনের জেল হেফাজত, পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে এবং কি কারণে যা ঘটনা তা কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। গৌতম কর্মকার, মালদা টুডে।